হ্যালো বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। দার্জিলিংয়ে আজ আমাদের দ্বিতীয় দিন। সকাল থেকে প্রচুর বৃষ্টি হওয়ার ফলে চারদিকটা পুরোটাই কুয়াশায় ঢাকা রয়েছে। এর মধ্যে বেশি সময় নষ্ট না করে বৃষ্টি একটু কমতে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। এই কনকনে ঠান্ডায় কিছু দূর যেতে না যেতেই আবার বৃষ্টি শুরু হলো। সারাদিনের ট্যুরের জন্য আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম এবং বৃষ্টি একটু কমতেই আমরা পৌঁছে গেলাম বুদ্ধিস্ট টেম্পল এবং পিস প্যাগোডাতে। প্রথমে আমরা বুদ্ধিস্ট টেম্পলটা দেখে নেব। তার সামনে এরকম একটা বড় স্ট্যাচু রয়েছে, কিন্তু সেখানে বসা যাবে না, লিগেলি বারণ করা রয়েছে যে এখানটায় বসা নিষেধ। আর মন্দিরে ঢোকার আগে মন্দিরের চারপাশের পরিবেশটা দেখে নিই, কি অদ্ভুত এবং অসাধারণ। কুয়াশার মধ্যে পাইন গাছগুলো একটু একটু আবছা আবছা দেখা যাচ্ছে। চলুন এবারে মন্দিরের ভেতরেরটা দেখে নেওয়া যাক। বুদ্ধিস্ট টেম্পল থেকে বেরিয়ে দেখি আবার বৃষ্টি শুরু হয়েছে, তাই ছাতা মাথায় নিয়ে এগিয়ে চললাম পিস প্যাগোডার দিকে। যাওয়ার পথে চোখে পড়লো রোডোডেনড্রন গাছের সারি। দার্জিলিংয়ে এই গাছ সর্বত্র রয়েছে, আর এই কুয়াশার মধ্যে এই গাছের সৌন্দর্য আরও বেড়ে গেছে। সামনের ওই সিঁড়িটা দেখছেন, ওটা হলো পিস প্যাগোডা যাওয়ার রাস্তা। শেষমেশ এই ঠান্ডার মধ্যে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আমরা পৌঁছে গেলাম পিস প্যাগোডাতে। আর ওখান থেকে বুদ্ধিস্ট টেম্পলটা চোখে পড়তেই মনে পড়লো অনেক পুরনো সিনেমার কথা। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম হিমালয়ান জুওলজিক্যাল পার্ক এবং হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটে। সকাল থেকে বৃষ্টি হওয়ার জন্যে ভিড় খুব কম ছিল এবং 50 টাকা করে টিকিট লাগছিল, তাই টিকিট কাউন্টারের সামনে গিয়ে লাইন দিলাম। ये लाइन है भैया, ये लाइन है। টিকিট কাটার পরে টিকিটটা চেক করিয়ে আমরা চিড়িয়াখানার মধ্যে ঢুকলাম। এবারে আপনাদের চারিদিকটা ঘুরে দেখাবো কি কি পশু পাখি জন্তু রয়েছে। চিড়িয়াখানার কিছুটা ভেতর দিকে আসার পরে আমাদের চোখে পড়লো হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউশনের গেট। আর ওই রাস্তা ধরে কিছুটা এগিয়ে এসে আমরা দেখলাম পাহাড়ে ওঠার সমস্ত রকমের পদ্ধতি এখানটায় শেখানোর একটি স্কুলের বা ইনস্টিটিউশনের মতন রয়েছে। এর একদিকে যেমন একটি স্কুল রয়েছে, অন্যদিকে একটি মিউজিয়াম রয়েছে। এই মিউজিয়ামটাও আপনারা এখানে এসে ঘুরে দেখতে পারেন। এখানে যে গাছে এগুলি দেখছেন, এগুলি হচ্ছে সব খেলার সামগ্রী। এখানে কিছু কিছু স্পোর্টস ইভেন্ট রয়েছে, এগুলো খেলতে গেলে আপনাকে আলাদা টিকিট করে আপনাদের এগুলো খেলতে হবে। আর এখন বৃষ্টির জন্য সমস্ত কিছুই বন্ধ রয়েছে। তো চলুন আমরা সামনের দিকটা এগিয়ে গিয়ে দেখি আর অন্য কী কী পশু পাখি রয়েছে। এই রাস্তা ধরে পরপর নিচের দিকে নেমে গেলে অনেকগুলি বাঘের খাঁচা দেখা যাবে। প্রথমটা রয়েছে চিতাবাঘ, এখন বৃষ্টি হয়েছে তাই শান্তিতে ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব না করাটাই ভালো। এরপরে রয়েছে কালো বাঘ। এই কালো বাঘটা অনেকটাই দূরে, এখান থেকে আপনারা পরিষ্কার হয়তো দেখতে পাচ্ছেন না, জুম করে দেখাচ্ছি। এরপরে রয়েছে আমাদের সকলের পরিচিত রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘ এত কাছ থেকে দেখার ক্ষমতা এবং সৌভাগ্য কারও হয়নি, যদি না এই মাঝখানে খাঁচাটা থাকতো। এই খাঁচাটার মধ্যে ও রয়েছে, তাই আমরা এত কাছে গিয়ে ওর ছবি তুলতে পারছি, নাহলে হয়তো আমরাই ছবি হয়ে যেতাম এতক্ষণে। চিড়িয়াখানা থেকে বেরানোর এবং ভেতরে ঢোকার ফার্স্ট খাঁচাটি হলো এই ভালুকের। মানে প্রধানত বলা যেতে পারে এই পুরো চিড়িয়াখানাটাকেই পাহারা দেয়। এই দিকটা সমস্ত কিছু দেখা শেষ করে আমরা হেঁটে চললাম পাখির খাঁচাগুলির দিকে এবং অ্যাকোয়ারিয়াম যেখানটায় রয়েছে ওইগুলো দেখার জন্য।
এতটা বৃষ্টির মধ্যেও ছাতা মাথায় নিয়ে দার্জিলিংয়ের চিড়িয়াখানাটি দেখা শেষ করে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম চা বাগান দেখার উদ্দেশ্যে। তো আমাদেরকে এখান থেকে সোজা নিয়ে গেল রঙ্গিত ভ্যালি টি গার্ডেনে। ওই টি গার্ডেনে গিয়ে আমরা ওখানকার পরিবেশ, ওখানে ওরা কিভাবে এগুলি মেনটেন করে, কিভাবে চা পাতা তোলে, কিভাবে ধাপে ধাপে চাষ করে, সমস্ত কিছু জেনে কিছু সময় কাটিয়ে তারপর আমরা ফিরে গেলাম। এখন আমরা পৌঁছেছি তেনজিং নোরগে রকে। এখানে অনেক রকমের অ্যাক্টিভিটিস হয়। আজকে প্রচণ্ড সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই সব জায়গাতে সমস্ত অ্যাক্টিভিটিস বন্ধ রয়েছে। তো তাই আমরা কোনো অ্যাক্টিভিটিস করতেও পারলাম না এবং দেখতেও পেলাম না। আবার প্রবল বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হবে অবশ্যই, তাই এই বৃষ্টিতে না বেরিয়ে আমরা সামনে যে ছোট মার্কেটের মতন রয়েছে ওখানটায় একটু ঘুরলাম। তার মধ্যে একটি আন্টির কাছে মোমো খেলাম। এই মোমোটা খুবই সুস্বাদু। যারা মোমো খেতে ভালোবাসেন, যারা মোমো পছন্দ করেন, তারা অবশ্যই দার্জিলিং এলে তেনজিং নোরগে রকের সামনে এই আন্টির কাছ থেকে মোমো খেয়ে যাবেন। 80 টাকা প্লেট, 8 পিস দেয়, স্যুপ কমপ্লিমেন্টারি, এবং এই যে চাটনিটা আন্টি করে খুব খুব ভালো খেতে। আপনারা অবশ্যই এসে একবার এখান থেকে মোমো খেয়ে যাবেন যারা দার্জিলিং বেড়াতে আসবেন। এখানে খাওয়া দাওয়া শেষ করে বৃষ্টি কমতেই আমরা চলে গেলাম ঘুম মনেস্ট্রি দেখতে। এই মনেস্ট্রির মধ্যে অনেক ছোট ছোট দোকান ছিল যেখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন এবং বাড়ির জন্য গিফট নিয়ে যেতে পারেন। এর একপাশে ছিল বড় তিবেতান প্রেয়ার হুইল। চারদিক ঘুরে দেখার পরে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী দেখার জায়গা বাতাসিয়া লুপে। এসে দেখলাম চারদিকটা অনেকটাই ফাঁকা। সকাল থেকে বৃষ্টি হওয়ার জন্য এখানে প্রচুর হাওয়া হচ্ছে। তো টিকিট কাউন্টারটাও পুরোপুরি ফাঁকা ছিল, তাই দুজনের 50 টাকা করে পার হেড টিকিট কেটে আমরা ঢুকলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপ দেখা শেষ করে আমরা চলে গিয়েছিলাম আজকের শেষ ডেস্টিনেশন রক গার্ডেনের দিকে। আর রক গার্ডেনটা অনেকটাই নিচে, তাই পাহাড়ের ঢাল বেয়ে আমাদেরকে গাড়ি করে নিচের দিকে নামতে হচ্ছিল। আর দুপাশে চা বাগানের অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম রক গার্ডেনের কাছে। চলুন জায়গাটা ভালো করে ঘুরে দেখি, আপনারাও সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। সারাদিনের এই বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় নিয়ে অনেকগুলি সুন্দর সুন্দর জায়গা স্পট কভার করে শেষমেশ সন্ধ্যার সময় আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। তাই এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও পেতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।